পৃষ্ঠা 411 অধ্যায় কোরাল ড্র। কোরাল ড্র হচ্ছে ভেক্টর আধারিত ড্রয়িং প্রোগ্রাম যেটা পেশাদার আর্ট ওয়ার্ক তৈরি করতে সহায়তা প্রদান করে। কোরাল ড্র টেক্সটের উপর কাজ করার ক্ষমতাকে বাড়িয়ে তোলে। রাইটিং টুলসের সহায়তায় আপনারা টেক্সট ইন্টেন্সিভ প্রজেক্টও তৈরি করতে পারবেন, যেমন এতে ব্রোশিওর আর রিপোর্টস তৈরি করাতে আগের থেকে অনেকটাই সহজ হয়ে ওঠে। আপনারা যদি কোরাল ড্রতে কাজ করতে অভ্যস্ত না হন, তাহলে এর সাথে আপনারা যদি অপরিচিত হন, তাহলে টুলসের সাথে পরিচিত হয়ে উঠতে আপনাদের খুব একটা বেশি সময় লাগবে না। আর প্রোগ্রাম থেকে লাগাতার প্রাপ্ত হতে থাকা ফিডব্যাকও দ্বারা আপনারা এর উপরে দ্রুত কাজ করতে পারবেন। আপনারা যদি আগেও কোরাল ড্র হতে কাজ করে থাকেন, তাহলে আপনাদের অত্যন্ত দ্রুত এর নতুন টুলস আর অত্যাধুনিক ফিচার্সের সাথে পরিচিত হয়ে উঠবেন, যেগুলো সকল প্রকারের গ্রাফিক্স ডিজাইন করতে আর পাবলিশ করতে আপনাদের ক্ষমতা বৃদ্ধি করে তুলবে। কোরাল ড্র শুরু করা। উইন্ডোর অন্যান্য প্রোগ্রামগুলোর মধ্যে কোরাল ড্র আপনারা স্টার্ট মেনু থেকে শুরু করতে পারেন। এক, স্টার্ট বাটনে ক্লিক করুন, স্টার্ট মেনু দেখতে পাওয়া যাবে। 2, অল প্রোগ্রামে ক্লিক করুন। 3, কোরাল ড্র গ্রাফিক্স সুইট X5-এ ক্লিক করুন। কোরাল ড্র গ্রাফিক্স সুইট X5 এর সাব ফোল্ডার দেখতে পাওয়া যাবে। 4, কোরাল ড্র X5-এ ক্লিক করুন। কুইক স্টার্ট উইন্ডো দেখতে পাওয়া যাবে, যেটা আপনাদের কিছু কমন অপশনে প্রদর্শন করবে। এটা শুরুর দিকে ব্যবহৃত হয়। পৃষ্ঠা 401 নতুন ফিচার্স। কোরাল ড্র X4-এর লিঙ্কস আর এক্সপ্লেনের মতো নতুন ফিচার সামিল হয়েছে। লার্নিং টুলস, অনলাইন হেল্প আর বিদেশে নির্দেশে বিভিন্ন শ্রেণী থেকে সিলেক্ট করতে সক্ষম করে থাকে, যেমন কোরাল টিউটর গ্যালারি। কোরাল ড্রতে মজুদ বিভিন্ন পিকচার শো প্রদর্শিত হয়। আপডেটস, কোরাল ড্র X5-এর নবীনতম ফিচার্স আপডেট করতে সক্ষম করে তোলে। নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এটা কোনো নতুন খালি ডকুমেন্ট তৈরি করে, যেটা আপনারা যে কোনো গ্রাফিককে ডিজাইন করতে পারবে। নিউ ফর্ম টেমপ্লেট, আগে থেকে ডিজাইন করা পেজ টেমপ্লেট দ্বারা বেছে নিতে সক্ষম বানায়, যেটার ভিত্তিতে আপনারা যে কোনো ডিজাইন শুরু করতে পারবেন। ওপেন আদার, ওপেন ড্রয়িং ডায়লগ বক্স ওপেন করে দেয়, যেখানে আপনারা সেভ করা যে কোনো গ্রাফিক ফাইল সিলেক্ট করতে পারবেন। ওপেন রিসেন্ট, অর্থাৎ সম্প্রতি ওপেন করা, এইটা সেই অন্তিম গ্রাফিক ইমেজ ফাইলকে ওপেন করে দেয় যাতে আপনারা সম্প্রতি কাজ করেছিলেন। 5, নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করুন। নিউ ডকুমেন্ট ডায়ালগ বক্স ক্রিয়েট হবে, যাতে আপনারা ডকুমেন্ট প্রপার্টিজে বিস্তৃত রেঞ্জ স্পেসিফাই করতে পারবেন। 6, আপনারা ডকুমেন্টসে যে কোনো নাম দিতে পারবেন। পেজের সাইজ সেট করতে পারবেন। কালার মোড সিলেক্ট করতে পারবেন, যেমন CMYK বা RGB। এছাড়া আপনারা কালার প্রোফাইলও সেট করতে পারবেন। 7, ওকেতে ক্লিক করুন। কোরাল ড্রয়ে নতুন ডকুমেন্টস ওপেন হয়ে পড়বে, তাতে খুলে যাবে। নোট, CMYK এর অর্থ হচ্ছে সিওন, ম্যাজেন্টা, ইয়েলো আর ব্ল্যাক কালার মোড। RGB এর অর্থ হচ্ছে রেড, গ্রিন আর ব্লু। পৃষ্ঠা 402 কোরাল ড্র উইন্ডো। ওপেন করার পর কাজ করার জন্য আপনারা কোরাল ড্র উইন্ডোয় প্রচুর আইটেম দেখতে পাবেন। টাইটেল বার, এটা স্ক্রিনের সবার উপরে থেকে ডকুমেন্টের নাম ডিসপ্লে করে। মেনু বাড়িতে সম্বন্ধিত কমান্ডের ড্রপ ডাউন মেনু সামিল থাকে। স্ট্যান্ডার্ড টুল বাড়িতে কাস্টমাইজ টুলস, যেমন ওপেন, নিউ, সেভ, প্রিন্ট ইত্যাদি সামিল থাকে। প্রপার্টি বা স্ক্রিনে মজুদ এই এরিয়ার টুলস ডিসপ্লে হয়, যেগুলো অ্যাক্টিভ টুলস অনুসারে পরিবর্তিত হয়ে পড়ে। টুল বক্স, টুল বক্সে প্রচুর টুলস থাকে, যেগুলো ব্যবহার আপনার স্পেসিফিক ড্রয়িং আর এডিটিং টাস্কে করতে পারবেন। স্ক্রল বার, হরাইজন্টাল আর ভার্টিক্যাল বারে ব্যবহার স্ক্রিনকে বাঁদিক থেকে ডান দিক আর ডান দিক থেকে বাঁদিক করার সাথে সাথে ওপর থেকে নিচে, নিচ থেকে ওপরে করা হয়ে থাকে। রুলার, হরাইজন্টাল আর ভার্টিক্যাল রুলারের সহায়তায় আপনারা যে কোনো ডকুমেন্ট অবজেক্টের সাইজ আর পজিশন নির্দিষ্ট করতে পারবেন। নেভিগেটর দ্বারা আপনারা যে কোনো ডকুমেন্টে পেজ অ্যাড করতে পারবেন। এছাড়া ডকুমেন্টে এক পেজ থেকে অন্য পেজে যাওয়া আসাও করতে পারবেন। কালার পয়েন্ট বারে প্রচুর কালার থেকে ডকুমেন্ট উইন্ডো, এটা হচ্ছে সেটা কার্যক্ষেত্র, যার পাশে স্ক্রল বার অন্যান্য কন্ট্রোল থাকে। ডকুমেন্ট পেজ, এটা এক আয়তাকার ক্ষেত্র হয়, যেটা আপনাদের ডকুমেন্ট উইন্ডো প্রিন্ট করা অংশে প্রতিনিধিত্ব করে। পৃষ্ঠা 403 পিক টুল, এই টুলের সহায়তায় আপনারা অবজেক্ট সিলেক্ট করতে পারবেন, যেটা সাইজ নির্দিষ্ট করতে পারবে, অবজেক্টকে তির্যক বা ঘোরাতেও পারবে। শেপ টুল, এই টুলে সহায়তায় আপনারা যে কোনো অবজেক্টের শেপ সেট করতে পারবেন, অর্থাৎ সেটা পরিবর্তন করতে পারবেন। ক্রপ টুল, ক্রপিং আর ইরেজিং টুলের সহায়তায় আপনারা যে কোনো ডকুমেন্টে যে কোনো অংশকে রিমুভ করতে পারবেন, অর্থাৎ সরাতে পারবেন। জুম টুল, এই টুলের সহায়তায় আপনারা ডকুমেন্ট উইন্ডোয় প্রদর্শিত হওয়া ম্যাগনিফিকেশন লেভেল পরিবর্তন করতে পারবেন। প্যানের সহায়তায় আপনারা এটা নির্দিষ্ট করতে পারবেন যে ড্রয়িং উইন্ডোয় ড্রয়িংয়ে কোনো অংশ প্রদর্শিত হবে। ফ্রি হ্যান্ড টুল, ফ্রি হ্যান্ড টুলের সহায়তায় আপনারা লাইনার, কার্ভ,
কার্ভ ড্র করতে পারবেন, যেমন ফ্রি হ্যান্ড লাইন আর সোজা লাইন, ইমেজ স্প্রে, ক্যালিগ্রাফিক লাইন ড্র করার জন্য আর ব্রাশ স্ট্রোক অ্যাড সামিল করার জন্য আপনারা আর্টিস্টিক মিডিয়া টুলের ব্যবহারও করতে পারবেন। স্মার্ট ফিল টুল অন্যান্য ফিল টুলসের মধ্যে এটাও কোনো এরিয়া ফিল করার কাজে ব্যবহৃত হয়, যেটা কেবল অবজেক্টকে ফিল করে। স্মার্ট ফিল টুল এরিয়ার প্রান্ত খুঁজে বার করে সেটার চারপাশে বর্ডার তৈরি করে দেয়, এর ফলে সেই এরিয়াকে সহজে ফিল করা যেতে পারে। পৃষ্ঠা 404। রেক্ট্যাঙ্গল টুল আয়তাকার বা বর্গাকার আকৃতির ড্র ব্যবহৃত হয়। এলিপস টুল এটা ডিম্বাকার অথবা গোলাকার আকৃতি তৈরি করতে ব্যবহৃত হয়। পলিগন টুল এটা বিভিন্ন প্রকার আকৃতি ড্র করার কাজে ব্যবহৃত হয়, যেমন স্টার, পলিগন, গ্রাফ পেপার, স্পাইরাল ইত্যাদি। বেসিক শেপ টুল এটা সাধারণ আকৃতি যেমন অ্যারো, ফ্লোচার্ট, কালার আউট আর ব্যানার ইত্যাদি ড্র করতে ব্যবহৃত হয়। টেক্সট টুল এই টুলের সহায়তায় আপনারা স্ক্রিনে সরাসরি শব্দ টাইপ করতে পারবেন। টেবিল টুল টেবিল ড্র করতে এডিট করতে এটা ব্যবহার করা হয়। প্যারালাল ডাইমেনশন কোনো অবজেক্টের কোনো অংশকে মাপার জন্য কোণীয়, সোজা, বৃত্তাকার লাইন ড্র করতে ব্যবহার করা হয়। স্ট্রেট লাইন কানেক্টর এর সহায়তায় আপনারা কোনো ডায়াগ্রাম বা ফ্লো চার্টে অবজেক্ট কানেক্ট করতে লাইন ড্র করতে পারবেন। পৃষ্ঠা 405। ব্লেন্ড টুল এটা অবজেক্টের ওপর স্পেশাল এফেক্ট অ্যাপ্লাই করার সুবিধা প্রদান করে, যেমন ড্রপ শ্যাডো, ট্রান্সপারেন্সি ইত্যাদি। আই ড্রপার মাউস ব্যবহার করে ড্রয়িং উইন্ডোয় কোনো অবজেক্টকে ফিল করতে ব্যবহার করা হয়। আউটলাইন টুল এটা লাইনের সাইজ আর শেপকে ডিফাইন করে। ফিল টুল এটা অবজেক্ট ফিল করে পদ্ধতিকে পরিভাষিত করে। ইন্টারঅ্যাক্টিভ ফিল টুল এই টুল আপনাদের মাউসের সহায়তায় বিভিন্ন ফিল সাপ্লাই করতে সক্ষম করে তোলে। পৃষ্ঠা 406। ড্রয়িং শেপ কোরাল ড্রতে বিভিন্ন শেপের টুলস থেকে যেগুলো আপনারা ডিম্বাকার আকৃতি, আয়তকার, স্টার এবং বিভিন্ন বেসিক শেপ তৈরি করার কাজে লাগে। আয়তকার এবং বর্গাকার তৈরি করা আয়তকার আকৃতি তৈরি করার জন্য টুল বক্স থেকে রেক্ট্যাঙ্গল টুল সিলেক্ট করুন। মাউস পয়েন্টের এক ক্রস হেয়ার রূপে পরিবর্তিত হয়ে পড়বে, যেটার নিচে এক ছোট্ট আয়তাকার আকৃতি দেখতে পাওয়া যাবে। 2. ড্রয়িং এরিয়ায় যে কোনো জায়গায় ক্লিক করুন আর মাউস পয়েন্টারকে ড্র্যাগ করুন। 3. যেখানে আপনারা আয়তাকার শেষ করতে চান সেখানে মাউস পয়েন্টারকে রিলিজ করে দিন অর্থাৎ ছেড়ে দিন। 1. বর্গাকার আকৃতি তৈরি করার জন্য টুল বক্স থেকে রেক্ট্যাঙ্গল টুলে ক্লিক করুন। মাউস পয়েন্টার এক ক্রস হেয়ার রূপে পরিবর্তিত হয়ে পড়বে, যেটা নিচে এক ছোট্ট আয়তাকার আকৃতি দেখা যাবে। 2. ড্রয়িং এরিয়ায় যে কোনো জায়গায় ক্লিক করুন আর মাউস পয়েন্টারকে যতক্ষণ ড্র্যাগ করবেন ততক্ষণ কন্ট্রোল বাটনে চেপে রাখুন। 3. যেখানে আপনারা বর্গাকার শেষ করতে চান সেখানে মাউস পয়েন্টারকে ছেড়ে দিন। বৃত্তাকার রেক্ট্যাঙ্গল তৈরি করা রেক্ট্যাঙ্গল তৈরি করার পর কখনো কখনো আপনাদের সেটার প্রান্তগুলো রাউন্ড করা আবশ্যকতা পড়ে। আপনারা একবারে সকল প্রান্তগুলোকে গোলাকার করতে পারবেন বা যে প্রান্তকে আপনারা চান সেটাকেও গোলাকার করতে পারবেন। প্রান্তগুলোকে হালকা গোল করলে দেখতে ভালো লাগে আর সেটা ভালো প্রভাবও বিস্তার করে, যখন কি প্রান্তগুলোকে বেশি গোল করলে সেটা সার্কেলে পরিবর্তিত হয়। রেক্ট্যাঙ্গল প্রান্তকে গোলাকার করা এক টুল বক্সে শেপ টুল লেআউট থেকে শেপ টুল আইকনকে সিলেক্ট করুন আর F10 বাটনে চাপ দিন। 2. আপনারা যে আয়তাকারকে গোলাকার করতে চান সেটাই ক্লিক করুন। রেক্ট্যাঙ্গলের চারপাশে 4টি কালো ডট দেখতে পারবেন। 3. সকল প্রান্তগুলোকে এক সমান গোলাকার করার জন্য এই ব্যাপারে সুনিশ্চিত হয়ে নিন যে সকল কালো ডট সিলেক্ট করা হয়েছে। এরপর যে কোনো ডটকে ড্র্যাগ করুন। পৃষ্ঠে 407। ডিম্বাকার আর গোলাকার আকৃতি তৈরি করা এক ডিম্বাকার আকৃতি তৈরি করার জন্য, যেটাকে ওভালও বলা হয়ে থাকে, টুল বক্সে এলিপস টুল সিলেক্ট করুন। মাউস পয়েন্টার এক ছোট ক্রস হেয়ার পরিবর্তিত হতে পারবে, যার নিচে এক ছোট ডিম্বাকৃতি দেখতে পাওয়া যাবে। 2. ড্রয়িং এরিয়া যে কোনো জায়গায় ক্লিক করুন, মাউস পয়েন্টারকে ড্র্যাগ করা যাবে। যেখানে আপনারা এই আকৃতিকে শেষ করতে চান অর্থাৎ যেখান পর্যন্ত আপনি এই আকৃতি বানাতে চান সেখানে পৌঁছে মাউস পয়েন্টারকে ছেড়ে দিন। 1. সার্কেল ড্র করার জন্য টুল বক্সে এলিপস টুল সিলেক্ট করুন। মাউস পয়েন্টারকে এক ছোট্ট ক্রস হেয়ারে পরিবর্তিত হয়ে পড়বে, যার নিচে ছোট ডিম্বাকৃতি দেখতে পাওয়া যাবে। 2. ড্রয়িং এরিয়ায় যে কোনো জায়গায় ক্লিক করুন আর মাউস পয়েন্টারকে ড্র্যাগ করার সময় কন্ট্রোল বাটনে চেপে রাখুন। 3. যেখানে আপনারা সার্কেল শেষ করতে চান সেখানে মাউস পয়েন্টারকে ছেড়ে দিন। ডিম্বাকার আকৃতি আর বর্গাকার সিলেক্ট করলে সেটার উপর এক ডট আর 8টি হ্যান্ডেল ডিসপ্লে হয়। আর্ক আর পাই শেপ তৈরি করা ডিম্বাকার আকৃতিতে আর্ক আর পাই শেপও পরিবর্তিত করা যেতে পারে। ডিম্বাকৃতি এলিপসকে আর্ক বা পাই শেপে বদলানো। এক টুল বক্সের শেপ টুল আর পিক টুল সিলেক্ট করুন। 2. এলিপস সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করুন যদি আগে থেকে সিলেক্ট করা না থাকে। 3. এলিপসকে পাই আকৃতিতে পরিবর্তিত করার জন্য প্রপার্টি বারে পাই আইকনে ক্লিক করুন। এলিপস পাইতে পরিবর্তিত হয়ে পড়বে। এলিপসকে কোনো আর্কে পরিবর্তিত করার জন্য প্রপার্টি বারে গিয়ে
আর্ক আইকনে সিলেক্ট করুন। পৃষ্ঠা সংখ্যা 408, পলিগন তৈরি করা অর্থাৎ বহুভুজ। পলিগন টুলে এক ব্ল্যাঙ্ক অ্যারো থাকে, এক ব্ল্যাক অ্যারো থাকে। ব্ল্যাক অ্যারোতে ক্লিক করে ফ্লাই আউট মেনু ওপেন হয়ে পড়ে। এতে আরও দুটি টুল সামিল থাকে যেগুলো ব্যবহার সিমেট্রিক, স্পাইরাল আর গ্রিডে করা হয়ে থাকে। এক বহুভুজ। 5 বাহুর এই আকৃতিকে পেন্টাগনও বলা হয়। ড্র করার জন্য টুল বক্সে পলিগন টুল সিলেক্ট করুন। মাউস পয়েন্টার ক্রস হেয়ার পরিবর্তিত হয়ে পড়বে, যার নিচে একটা ছোট্ট বহুভুজ আকৃতি দেখতে পাওয়া যাবে। 2 ড্রয়িং এরিয়া যে কোনো জায়গায় ক্লিক করুন আর মাউস পয়েন্টারকে ড্র্যাগ করুন। 3 এই আকৃতিতে আপনারা যেখানে শেষ করতে চান সেখানে মাউস পয়েন্টারকে ছেড়ে দিন। 4 বহুভুজে বাহুর সংখ্যা বাড়ানোর জন্য সেই বহুভুজকে সিলেক্ট করুন যেটাকে আপনারা পিক টুল দ্বারা ড্র করেছেন। 5 পলিগন টেক্সট বক্সে মাউস পয়েন্টার নিয়ে গিয়ে সেই সংখ্যা লিখুন কতগুলো বাহু আপনারা পলিগনে সামিল করতে চান। আপনারা নিজেদের পলিগনের প্রান্তের সংখ্যাও নির্দিষ্ট করতে পারবেন আর তারপর সেটাকে ড্র করতে পারবেন। স্টার তৈরি করা। পলিগন টুলের সব থেকে নিচে ডান দিকে একটা ছোট্ট অ্যারো থাকে। এই অ্যারো এটা প্রদর্শিত করে যে এই টুল হচ্ছে ফ্লাই আউট। এর অর্থ হচ্ছে এই যে এক টুল অন্য টুলে পরিবর্তিত করা যেতে পারে। স্টার ড্র করার জন্য পলিগন টুলে ক্লিক করুন আর মাউস পয়েন্টারকে চেপে রাখুন। অন্য টুল প্রদর্শিত করা এক ফ্লাই আউট মেনু দেখতে পাওয়া যাবে। এক ফ্লাই আউট মেনু থেকে স্টার টুলে ক্লিক করুন। 2 ড্রয়িং এরিয়া যে কোনো জায়গায় ক্লিক করুন আর মাউস পয়েন্টারকে ড্র্যাগ করুন। 3 4 বহুভুজের বাহুর সংখ্যা বাড়ানোর জন্য সেই বহুভুজকে সিলেক্ট করুন যেটাকে আপনারা পিক টুল দ্বারা ড্র করেছেন। 5 পলিগন টেক্সট বক্সে মাউস পয়েন্টার নিয়ে গিয়ে সেই সংখ্যা লিখুন যতগুলো বাহু আপনারা পলিগনে সামিল করতে চান। আপনারা নিজেদের পলিগনের প্রান্তের সংখ্যা নির্দিষ্ট করতে পারবেন আর তারপর সেটাকে ড্র করতে পারবেন। স্টার তৈরি করা। পলিগন টুলের সব থেকে নিচে ডান দিকে এক ছোট অ্যারো থাকে। এই অ্যারো এটা প্রদর্শিত করে যে এই টুল হচ্ছে ফ্লাই আউট। এর অর্থ হচ্ছে এই যে একে অন্য টুলে পরিবর্তিত করা যেতে পারবে। স্টার ড্র করার জন্য পলিগন টুলে ক্লিক করুন মাউস পয়েন্টারকে চেপে রাখুন। অন্য টুল প্রদর্শিত করা এক ফ্লাই আউট মেনু দেখতে পাওয়া যাবে। এক ফ্লাই আউট মেনু থেকে স্টার তুলে ক্লিক করুন। 2 ড্রয়িং এরিয়া যে কোনো জায়গায় ক্লিক করুন আর মাউস পয়েন্টারকে ড্র্যাগ করুন। 3 স্টারকে আপনারা যেখানে শেষ করতে চান সেইখানে মাউস পয়েন্টারকে রিলিজ করে দিন অর্থাৎ ছেড়ে দিন। স্পাইরাল ড্র করা। স্পাইরাল টুলের সহায়তায় আপনারা বিভিন্ন প্রকারের স্পাইরাল তৈরি করতে পারবেন। স্পাইরাল ড্র করার জন্য পলিগন টুলে ক্লিক করুন আর মাউস পয়েন্টারকে চেপে রাখুন। অন্য টুল প্রদর্শিত করা এক ফ্লাই আউট মেনু দেখতে পাওয়া যাবে। এক ফ্লাই আউট মেনু থেকে স্পাইরাল টুলে ক্লিক করুন। 2 ড্রয়িং এরিয়ায় যে কোনো জায়গায় ক্লিক করুন আর মাউস পয়েন্টারকে ড্র্যাগ করুন। 3 আপনারা যেখানে স্পাইরাল শেষ করতে চান সেখানে মাউস পয়েন্টারকে ছেড়ে দিন। পৃষ্ঠা 409 গ্রাফ পেপার গ্রিড ড্র করা। এক গ্রাফ পেপার টুল সিলেক্ট করুন। 2 মাউস পয়েন্টারকে গ্রাফ পেপার কলাম অ্যান্ড রো টেক্সট বক্সের উপর রাখুন। এরপর তাতে আপনারা কলাম আর রোয়ে সেই সংখ্যা টাইপ করে দিন যতগুলো আপনারা গ্রিডে সামিল করতে চান। উদাহরণ হিসেবে আপনারা 4 কলাম আর 3 রো নিয়েছি। 3 ড্রয়িং এরিয়া যে কোনো জায়গায় ক্লিক করুন আর মাউস পয়েন্টারকে ড্র্যাগ করুন। 4 গ্রিডকে আপনারা যেখানে শেষ করতে চান মাউস পয়েন্টারকে সেই পর্যন্ত নিয়ে গিয়ে ছেড়ে দিন। আপনাদের 4 কলাম আর 3 রোয়ে গ্রিড তৈরি হয়ে পড়বে। লাইন ড্র করা অর্থাৎ তৈরি করা। লাইন ড্র করার জন্য ফ্রি হ্যান্ড টুল যথেষ্ট বেসিক টুল হয়। সরলরেখা তৈরি করা এক টুল বক্স থেকে ফ্রি হ্যান্ড টুল সিলেক্ট করুন। মাউস পয়েন্টার ক্রস হেয়ারে পরিবর্তিত হয়ে পড়বে। 2 লাইন ড্র করার জন্য ড্রয়িং পেজে যে কোনো জায়গায় ক্লিক করুন। 3 মাউস পয়েন্টারকে ড্র্যাগ করে সেই পর্যন্ত নিয়ে যান ততটা পর্যন্ত আপনারা লাইন তৈরি করতে চান। সোজা, হরাইজন্টাল আর উল্লম্ব লাইন তৈরি করার জন্য কিবোর্ডে কন্ট্রোল বাটন চেপে রাখুন। লাইন অবজেক্ট ড্র করা। লাইন দ্বারা কোনো ড্রয়িং তৈরি করার জন্য টুল বক্স থেকে ফ্রি হ্যান্ড টুল সিলেক্ট করুন। 2 ড্রয়িং এরিয়ায় ক্লিক করুন। 3 অবজেক্টের প্রথম নোট ক্রিয়েট করার জন্য ড্রয়িং এরিয়া অন্য কোনো স্থানে ডাবল ক্লিক করুন। 4 অবজেক্ট পরবর্তী নোটে ডাবল ক্লিক করুন। 5 প্রয়োজন অনুসারে নোট তৈরি করে চালিয়ে যান। 6 অন্তিম নোট তৈরি করার জন্য 2 বার ক্লিক করার বদলে মাত্র একবার ক্লিক করুন। পৃষ্ঠা 410 অবজেক্ট সিলেক্ট করা। ফ্রি হ্যান্ড টুলের সহায়তায় আপনাদের দ্বারা বানানো ড্রয়িংকে অবজেক্টস বলা হয় আর এগুলো বিভিন্ন অবজেক্টস দ্বারা তৈরি হয়। কোনো অবজেক্টসকে সিলেক্ট করার জন্য মাউস পয়েন্টারকে সেই অবজেক্টের উপর নিয়ে যান আর ক্লিক করুন। কখনো কখনো আপনাদের ড্রয়িং উইন্ডোতে
অনেক অবজেক্টে ভিড়ের মতো হয়ে পড়ে। এমন অবস্থায় পিক টুল দ্বারা যেগুলির মধ্যে যে কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করা অত্যন্ত মুশকিল হয়, এমন পরিস্থিতিতে আপনারা কিবোর্ডের ট্যাব বাটনের দ্বারা সেই অবজেক্টকে সিলেক্ট করতে পারবেন। ট্যাব বাটন দ্বারা অবজেক্ট সিলেক্ট করা। সবার প্রথম অন্ততপক্ষে 3টি অবজেক্ট ক্রিয়েট করুন। ফ্রি হ্যান্ড টুলে ব্যবহার করে আপনারা যত খুশি সম্ভব অবজেক্ট তৈরি করতে পারবেন। 2 পিক টুল সিলেক্ট করার জন্য স্পেস বারে চাপ দিন, এরপর ট্যাবে চাপ দিন। একটা অবজেক্ট সিলেক্ট হয়ে পড়বে। সেই অবজেক্টের চারপাশে আপনারা 6টি কালো হ্যান্ডেল দেখতে পারবেন। সিলেক্ট করা। ফ্রি হ্যান্ড টুলের সাথে আপনার দ্বারা বানানো ড্রয়িংকে অবজেক্টস বলা, আর এগুলো বিভিন্ন অবজেক্টস দ্বারা তৈরি করা হয়। কোনো অবজেক্টসকে সিলেক্ট করার জন্য মাউস পয়েন্টারকে সেই অবজেক্টের উপর নিয়ে যেন ক্লিক করুন। কখনো কখনো আপনার ড্রয়িং উইন্ডোতে অনেক অবজেক্টে ভিড়ের মতো হয়ে পড়ে। এমন অবস্থায় পিক টুল দ্বারা যেগুলো যে কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করা অত্যন্ত মুশকিল হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে আপনাদের কিবোর্ডের ট্যাব বাটনে ব্যবহার করে সেই অবজেক্টকে সিলেক্ট করতে চান। ট্যাব বাটন দ্বারা অবজেক্ট সিলেক্ট করা। সবার প্রথমে অন্ততপক্ষে 3টি অবজেক্ট ক্রিয়েট করুন। ফ্রি হ্যান্ড টুলের ব্যবহার করে আপনারা যত খুশি সম্ভব অবজেক্ট তৈরি করতে পারবেন। 2 পিক টুল সিলেক্ট করার জন্য স্পেস বারে চাপ দিন, এরপর ট্যাবে চাপ দিন, একটা অবজেক্ট সিলেক্ট হয়ে পড়বে। সেই অবজেক্টের চারপাশে আপনারা 6টি কালো হ্যান্ডেল দেখতে পাবেন। 3 ট্যাব বাটনে আবার একবার চাপ দিন, দ্বিতীয় অবজেক্ট সিলেক্ট হয়ে পড়বে। 4 ট্যাব বাটনকে শিফটের সাথে চেপে রাখুন, শিফট প্লাস ট্যাব। এটা প্রথমে সিলেক্ট করা অবজেক্টকেও সিলেক্ট করে নেবে। 5 ট্যাবকে ততক্ষণ চেপে রাখুন যতক্ষণ আপনার ড্রয়িং উইন্ডোর সকল অবজেক্টকে সিলেক্ট করে নিচ্ছেন। একসাথে বেশ কিছু অবজেক্ট সিলেক্ট করা। পিক টুলের সহায়তায় আপনারা এক সময় একাধিক অবজেক্ট সিলেক্ট করতে পারবেন। পিক টুল দ্বারা আপনারা দুভাবে বেশ কিছু অবজেক্ট সিলেক্ট করতে পারবেন। একাধিক অবজেক্ট সিলেক্ট করার জন্য পিক টুল দ্বারা ক্লিক করার সময় আপনারা শিফট বাটনে চেপে রাখুন। এই পদ্ধতির দ্বারা আপনাদের নিজেদের ড্রয়িং উইন্ডোতে মজুদ যত বেশি সম্ভব অবজেক্ট সিলেক্ট করতে পারবেন। শিফট বাটন চেপে রাখার সময় সিলেক্ট করা অবজেক্ট আপনারা ডিসিলেক্টও করতে পারবেন। 2 একাধিক অবজেক্টের চারপাশে এক মার্ক ড্র করার জন্য পিক টুল দ্বারা আপনারা একই সময় একাধিক অবজেক্ট সিলেক্ট করতে পারবেন। কেবলমাত্র সেই সব অবজেক্ট যেগুলো মার্কের ভেতর রাখার জন্য পিক টুল দ্বারা তৈরি করা হয়েছে সেগুলো সিলেক্ট হয়ে পড়বে। পৃষ্ঠা 411 অবজেক্টসের শেপে পরিবর্তন। রিসাইজিং শেপের অর্থ হচ্ছে অবজেক্টের অরিজিনাল শেপের সাইজ কমানো বা বাড়ানো, অর্থাৎ তাতে পরিবর্তন করা। হ্যান্ডেলকে ড্র্যাগ করে আপনারা যে কোনো অবজেক্টসের শেপ পরিবর্তন করতে পারবেন। আপনারা হ্যান্ডেলকে অবজেক্টের সেন্টারের দিকে ড্র্যাগ করলে সেটা ছোট হয়ে পড়বে, আর হ্যান্ডেলকে অবজেক্টের সেন্টার থেকে দূরে ড্র্যাগ করলে সেটা বড় হয়ে পড়বে। সেই অবজেক্টকে সিলেক্ট করুন আপনারা যেটা সাইজ পরিবর্তন করতে চান। অবজেক্টের চারপাশে হ্যান্ডেল দেখতে পাওয়া যাবে। মাউস পয়েন্টারকে হ্যান্ডেলের উপর রাখুন। 2 অবজেক্টের শেপ পরিবর্তন করার জন্য হ্যান্ডেলকে ক্লিক করুন আর সেটাকে ড্র্যাগ করুন। আপনারা যদি ধারের হ্যান্ডেল ড্র্যাগ করেন তাহলে আপনাদের উচ্চতা আর প্রস্থে সমান পরিবর্তন হতে পারবেন, কিন্তু যদি আপনারা ওপর থেকে কোনো সাইড বা হ্যান্ডেল ড্র্যাগ করেন তাহলে আপনারা কেবল অবজেক্টের সাইজই পরিবর্তন করতে পারবেন না, তার সাথে সাথে সেটার শেপেও পরিবর্তন করতে পারবেন। অবজেক্টসকে মুভ করানো। কোরাল ড্রতে আপনারা সহজেই অবজেক্টের পজিশন পরিবর্তন করতে পারবেন। ড্র্যাগিং দ্বারা কোনো অবজেক্টকে মুভ করানো। পিক টুলের সহায়তায় অবজেক্টকে যে কোনো জায়গায় ক্লিক করুন আর সেটাকে ড্র্যাগ করে ট্যাব বাটন দ্বারা সেই অবজেক্টকে সেট করুন আপনারা যেটা সাইজ পরিবর্তন করতে চান। অবজেক্টের চারপাশে হ্যান্ডেল দেখতে পাওয়া যাবে। মাউস পয়েন্টারকে হ্যান্ডেলের উপর রাখুন। 2 অবজেক্টের শেপ পরিবর্তন করার জন্য হ্যান্ডেলকে ক্লিক করুন সেটাকে ড্র্যাগ করুন। আপনারা যদি ধারের হ্যান্ডেল ড্র্যাগ করেন তাহলে আপনারা যদি উচ্চতা প্রস্থে সমান পরিবর্তন করতে পারেন। যদি আপনারা ওপর থেকে বা কোনো সাইড থেকে হ্যান্ডেল ড্র্যাগ করেন তাহলে আপনারা কেবল অবজেক্টের সাইজে পরিবর্তন করতে পারবেন না, তার সাথে সাথে সেটা শেপেতেও পরিবর্তন করতে পারবেন। অবজেক্টসকে মুভ করানো। কোরাল ড্রতে আপনারা সহজে অবজেক্টের পজিশন পরিবর্তন করতে পারবেন ড্র্যাগিং দ্বারা কোনো অবজেক্টকে মুভ করানো। পিক টুলের সহায়তা অবজেক্টে যে কোনো জায়গায় ক্লিক করুন আর সেটাকে ড্র্যাগ করে যে কোনো নতুন লোকেশনে নিয়ে যান। আপনি যখন পিক টুলে ব্যবহার করেন তখন ড্র্যাগিংয়ের আগে অবজেক্ট সিলেক্ট করাটা জরুরি হয় না। 2 অন্য যে কোনো টুল দিয়ে সিলেক্ট করতে পারা হলে যেমন রেক্ট্যাঙ্গল টুল ইত্যাদি অবজেক্টকে সিলেক্ট করুন আর মাউস পয়েন্টারকে অবজেক্টের সেন্টারে এক্সের উপর রাখুন, তারপর সেটাকে ক্লিক করুন আর অন্য কোনো লোকেশনে নিয়ে যান। অবজেক্ট কপি করা। যে কোনো অবজেক্ট কপি করার 2টি পদ্ধতি। উইন্ডোজ ক্লিপবোর্ডে বা ডুপ্লিকেট দ্বারা কপি করুন আর সেটাকে ডকুমেন্ট পেস্ট করে দিন।
পরিণামে একেবারে একই রকম হবে, কিন্তু এই দুই পদ্ধতিতে ব্যবহার করা কম্পিউটার পাওয়ারে যথেষ্ট পার্থক্য থাকে। আপনারা যদি অবজেক্টকে ক্লিপবোর্ড দ্বারা কপি করেন তাহলে আপনারা সেটাকে কোরাল ড্রয়ে কারেন্ট পেজ বা দ্বিতীয় পেজে পেস্ট করতে পারবেন। এটাকে উইন্ডোর অন্য কোনো প্রোগ্রামে পেস্ট করা যেতে পারে। উদাহরণ হিসেবে আপনারা কোরাল ড্র দ্বারা স্টার বা রেক্ট্যাঙ্গল কপি করে সেটাকে মাইক্রোসফটে ওয়ার্ড ডকুমেন্টেও পেস্ট করতে পারেন। এই প্রকার অবজেক্টকে কপি আর পেস্ট করা কম্পিউটারে একে অপরের সাথে যুক্ত হয়ে পড়ে। পৃষ্ঠা 412। কোরাল ড্রয়ে ডুপ্লিকেট কমান্ড বা ক্লিপবোর্ডকে বাইপাস করে এটাকে তীব্র অপারেশন বানিয়ে দেয়। এছাড়া এটা স্পেসিফাই করতে পারে যে ডুপ্লিকেট অন্য জায়গায় দেখতে পাওয়া যাবে কোথায়, এতে অরিজিনাল উপরে সর্বদা এক কপি দেখতে পাওয়া যাবে। ক্লিপবোর্ডে ব্যবহার করে অবজেক্ট কপি করা। সেই অবজেক্টকে সিলেক্ট করুন যেটাকে আপনারা কপি করতে চান। 2 এডিটে ক্লিক করুন, এডিট মেনু দেখতে পাওয়া যাবে। 3 কপিতে ক্লিক করুন, ক্লিপবোর্ড দ্বারা অবজেক্ট কপি হয়ে পড়বে। ক্লিপবোর্ড দ্বারা অবজেক্ট পেস্ট করা। 4 এডিটে ক্লিক করুন, এডিট মেনু দেখতে পাওয়া যাবে। 5 পেস্টে ক্লিক করুন, অরিজিনালের উপরে অবজেক্টের এক কপি দেখতে পাওয়া যাবে। 6 কপিকে নিজের মতো করে মনের মতো জায়গায় ড্র্যাগ করে নিয়ে যান। অবজেক্টের ডুপ্লিকেট কপি তৈরি করুন। 1 অবজেক্টের ডুপ্লিকেট হুবহু একরকমের কপি তৈরি করার জন্য পিক টুল দ্বারা অবজেক্ট সিলেক্ট করুন। 2 এডিটে ক্লিক করুন, এডিট মেনু দেখতে পাওয়া যাবে। 3 ডুপ্লিকেটে ক্লিক করুন, আপনাদের দ্বারা সিলেক্ট করা অবজেক্টের ডুপ্লিকেট কপি প্রস্তুত হয়ে পড়বে। আউটলাইন ডিফাইন করা। কোরাল ড্রতে আপনারা আউটলাইনের ভ্যারাইটি প্রাপ্ত করবেন, যেমন মোটা আর পাতলা এবং ড্যাশ আর ডটেড। আপনারা বিভিন্ন আউটলাইন দেখতে পাবেন। আপনার প্রত্যেক আউটলাইন অবজেক্টকে এক আলাদা লুক প্রদান করে। এছাড়া আউটলাইন করা পিকচারে এক আলাদা প্রভাব পড়ে। আউটলাইন ক্রিয়েট করা। কোরাল ড্রতে আপনারা বিভিন্ন পদ্ধতিতে আউটলাইন তৈরি করতে পারবেন। ফ্লাই আউট মোডে আপনারা দ্রুত আউটলাইন ডিফাইন করতে পারবেন বা প্রপার্টি বারে গিয়ে এর ব্যাপারে আরও বেশি তথ্য প্রাপ্ত করতে পারবেন। আউটলাইনের প্রস্থ আর স্টাইলের ব্যাপারে বেশিরভাগ কন্ট্রোল আউটলাইন টুল ফ্লাই আউটে থাকে। পৃষ্ঠা সংখ্যা 413। আউটলাইন ফ্লাই আউট দ্বারা আউটলাইনের প্রস্থ নির্দিষ্ট করা। সিলেক্ট করা অবজেক্টে আউটলাইন তৈরি করার সবথেকে সহজ পদ্ধতি হচ্ছে টুল বক্সে আউটলাইন টুলে ক্লিক করা আর এখানে প্রিসেট আউটলাইন বেছে নেওয়া। 1 লাইন ড্র করুন। 2 পিক টুল দ্বারা লাইন সিলেক্ট করুন। 3 আউটলাইন টুলে ক্লিক করুন। 4 আউটলাইনে যে কোনো ওয়াইড অর্থাৎ প্রস্থের উপর ক্লিক করুন। উদাহরণ হিসেবে 2 পয়েন্ট লাইনে ক্লিক করুন। সিলেক্ট করা লাইনে আউটলাইন চেঞ্জ হয়ে পড়বে, অর্থাৎ সেটা বদলে যাবে। আউটলাইন পেন ডায়লগ বক্স দ্বারা আউটলাইন অপশনস নির্দিষ্ট করা। পিক টুল দ্বারা অবজেক্ট সিলেক্ট করুন। 2 আউটলাইন টুল ফ্লাই আউট ওপেন করুন। আউটলাইন পেন ডায়লগ ক্লিক করুন। আউটলাইন পেন ডায়লগ বক্স দেখতে পাওয়া যাবে। 3 উইথড্র বক্স নিউ লাইন উইথ ওয়াইড, অর্থাৎ আপনারা কত মোটা লাইন নিতে চান সেটা টাইপ করুন। পৃষ্ঠা সংখ্যা 414। 4 স্টাইল লিস্ট বক্সের ডাউন অ্যারোতে ক্লিক করে আপনারা সিলেক্ট করা অবজেক্টে আর লাইনের স্টাইলও পরিবর্তন করতে পারবেন। লাইন স্টাইলে বড় রেঞ্জ আপনারা দেখতে পাবেন। লিস্টকে স্ক্রল করুন আর সেটা থেকে নিজের পছন্দ মতো লাইন স্টাইল বেছে নিন। আপনারা লাইনের শুরুতে আর শেষে অ্যারো শামিল করতে পারবেন। 5 লাইনে অ্যারো যুক্ত করার জন্য অ্যারো বক্সের ডাউন অ্যারোতে ক্লিক করুন। অ্যারো আকৃতি ভ্যারাইটি আপনারা দেখতে পাবেন, সেগুলো থেকে নিজেদের পছন্দের অ্যারোতে ক্লিক করুন, আপনারা সেটাকে বেছে নিতে পারবেন। 6 ওকেতে ক্লিক করুন। সিলেক্ট করা লাইন আউটলাইন ওয়াইডে প্রস্থ অ্যারো তীর চিহ্ন অ্যাপ্লাই হয়ে পড়বে। পৃষ্ঠা 415। আপনারা লাইন আর কার্ভে কর্নার শেপও পরিবর্তন করতে পারবেন। অবজেক্টের কর্নার শেপ বা অবজেক্টের ধারের আকার সেট করার জন্য 1 পিক টুলের সহায়তা অবজেক্ট সিলেক্ট করুন। 2 আউটলাইন টুল ফ্লাই আউট ওপেন করুন আর আউটলাইন পেন ডায়লগ ক্লিক করুন। আউটলাইন পেন ডায়লগ বক্স দেখতে পাওয়া যাবে। 3 নিম্নলিখিত যে কোনো একটা স্টাইল কর্নার বেছে নিন। মিটার্ড কর্নার, ছোট কর্নার, রিভেলড কর্নার, ঢালান কর্নার, রাউন্ডেড কর্নার, গোলাকার কর্নার। 4 আউটলাইন পেন ডায়লগ বক্সে ওকেতে ক্লিক করুন। সিলেক্ট করা স্টাইল অবজেক্টের উপর অ্যাপ্লাই হয়ে পড়বে। আউটলাইনে কালার বদলানো। 1 পিক টুল দ্বারা অবজেক্ট সিলেক্ট করুন। 2 আউটলাইন টুল ফ্লাই আউট ওপেন করুন আর আউটলাইন পেন ডায়লগে ক্লিক করুন। আউটলাইন পেন ডায়লগ বক্স দেখতে পাওয়া যাবে। 3 কালার বক্সের ডাউন অ্যারোতে ক্লিক করুন। এখানে মজুদ রঙের লিস্ট দেখতে পাওয়া যাবে। অবজেক্টে আউটলাইনের জন্য আপনারা যে কালার অ্যাপ্লাই করতে চান এই লিস্টে সেই কালারের উপরে ক্লিক করুন। 4 ওকেতে ক্লিক করুন। সিলেক্ট করা অবজেক্টে আউটলাইনের রং বদলে যাবে। পৃষ্ঠার সংখ্যা 416। অবজেক্টের শেপ বদলানো। অবজেক্টের শেপকে রোটেট করার জন্য 1 পিক টুলে ব্যবহার করা অবজেক্টকে সিলেক্ট করুন। 2 অবজেক্টের উপরে আবার একবার ক্লিক করুন। ছোট কালো বর্গাকার হ্যান্ডেল ঘোরানো অ্যারোতে পরিবর্তিত হয়ে পড়বে। 3 সিলেক্ট করা অবজেক্টকে রোটেট করার জন্য হ্যান্ডেলকে ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরান। 4 মাউসের বাটন ছেড়ে দিন। এবার অবজেক্ট পরিবর্তিত অবস্থানে দেখতে পাওয়া যাবে। আপনারা অবজেক্ট শেপে পরিবর্তিত করতে পারবেন 1 পিক টুল দ্বারা।
অবজেক্ট সিলেক্ট করুন, 2 প্রপার্টি বারে গিয়ে মাউস পয়েন্টারকে অ্যাঙ্গেল অফ রোটেশন বক্সের উপর রাখুন আর সেটাই ক্লিক করুন। 3 অ্যাঙ্গেল অফ রোটেশন টেক্সট বক্সে রোটেশনের সেই অ্যাঙ্গেল এন্টার করুন যেটি আপনারা অবজেক্টকে রোটেট করতে চান। পৃষ্ঠা 417। আউটলাইন কালার আর ফিল সিলেক্ট করা। কোনো অবজেক্টে কালার ফিল করার জন্য 1 পিক টুল দ্বারা অবজেক্ট সিলেক্ট করুন, 2 কালার প্যালেটে যে কোনো কালারেতে ক্লিক করুন। সিলেক্ট করে কালার সেই অবজেক্টের উপর অ্যাপ্লাই হয়ে পড়বে। অবজেক্টে আউটলাইনে কালার সিলেক্ট করা হচ্ছে 1 পিক টুলের ব্যবহার করে অবজেক্টকে সিলেক্ট করুন, 2 কালার প্যালেটে যে কোনো কালারে রাইট ক্লিক করুন। আপনাদের দ্বারা সিলেক্ট করা কালার অনুসারে অবজেক্টে আউটলাইনে কালার বদলে যাবে। পৃষ্ঠা সংখ্যা 418। জুম ইন আর জুম আউট করা। কোরাল ড্রতে মজুদ টুলের সহায়তায় আপনারা ড্রয়িংয়ের ভিউকে দ্রুত আর সহজে ছোট বড় করতে পারবেন। ড্রয়িংকে বড় করে দেখার জন্য আপনারা জুম ইন করতে পারবেন আর ব্রডার ভিউয়ের জন্য জুম আউট করতে পারবেন। ড্রয়িং উইন্ডোতে নিজের ড্রয়িংকে মুভ করিয়ে নেওয়া আপনারা সেটা ভিউও বদলাতে পারবেন। জুমের কন্ট্রোল আপনাদের প্রপার্টি বার, জুম টুলবার আর স্ট্যান্ডার্ড টুলবারে প্রাপ্ত হবে। অর্থাৎ আপনারা এখান থেকে জুমকে ছোট বড় করতে পারবেন। জুম করা ড্রয়িং থেকে আপনারা দ্রুত আগের পজিশনে ফিরে আসতে পারবেন। জুম করলে আপনাদের ড্রয়িংয়ের উপর কোনো প্রভাব পড়বে না। জুম ইন করার জন্য 1 জুম টুলে ক্লিক করুন, 2 ড্রয়িং উইন্ডোয় ক্লিক করুন আর যে এরিয়াকে আপনারা বড় করে দেখতে চান সেটা চারপাশে মার্ক বক্স তৈরি করার জন্য এটাকে ড্র্যাগ করুন। 1 জুম টুলে ক্লিক করুন, 2 ড্রয়িং উইন্ডোয় রাইট ক্লিক করুন। পৃষ্ঠা 419। কার্ভসের সাথে কাজ করা। কোরাল ড্রতে আপনারা নিজেদের স্ক্রিনে ডিজাইন ড্র করার জন্য ফ্রি হ্যান্ড কার্ভসেরও ব্যবহার করতে পারবেন। মাউস দ্বারা কোনো বিশেষ ডিজাইন তৈরি করার সময় কখনো কখনো আপনাদের সমস্যার মুখোমুখি হতে হয়, কিন্তু ফ্রি হ্যান্ড কার্ভসের ব্যবহার করে আপনারা সহজে ইলাস্ট্রেশন ইত্যাদি তৈরি করতে পারবেন। ফ্রি হ্যান্ড কার্ভস দ্বারা ড্রয়িং বানানো, ফ্রি হ্যান্ড কার্ভস দ্বারা কোনো ডিজাইন তৈরি করা অত্যন্ত সহজ হয়। আপনাদের কেবল ফ্রি হ্যান্ড টুলে ক্লিক করতে হবে আর তারপর ড্রয়িং এরিয়া ক্লিক করে ড্রয়িং করতে হবে। 1 কার্ভ ফ্লাই আউট ওপেন করুন, তারপর ফ্রি হ্যান্ড টুলে ক্লিক করুন। 2 ফ্রি হ্যান্ড স্মুথিং বক্সে ক্লিক করুন আর স্মুথিং বক্স সেটি ক্লিক করার জন্য পপ আর স্লাইডারকে মুভ করুন। 3 আপনারা যেখান থেকে কার্ভ স্টার্ট করতে চান মাউস পয়েন্টারকে সেখানে রাখুন, তারপর ক্লিক করুন। 4 কার্ভ ড্র করার জন্য মাউসকে ড্র্যাগ করুন। 5 আপনারা যেখানে কার্ভ শেষ করতে চান মাউস পয়েন্টারকে সেখানে ছেড়ে দিন, কার্ভ ড্র হয়ে পড়বে। ফ্রি হ্যান্ড কার্ভসে এডিট নোটস। নোট লাইন, কার্ভ আর অবজেক্টের আউটলাইনে মজুদ ছোট বর্গকে নোট বলা হয়, যেগুলোকে আপনারা এডিট করার কাজে ব্যবহার করেন। আপনারা যখন শেপ টুলের সহায়তায় কোনো কার্ভ অবজেক্ট সিলেক্ট করেন তখন কোরাল ড্র অবজেক্টে সকল নোটস ডিসপ্লে করে দেয়। এইসব নোটসকে ঘুরিয়ে বা নোটসের সাথে যুক্ত হয়ে থেকে কন্ট্রোলিং পয়েন্টকে মুভ করিয়ে আপনারা কার্ভ অবজেক্টের শেপ পরিবর্তিত করতে পারবেন। সেগমেন্ট, 2টি নোটের মাঝে কার্ভের অংশকে সেগমেন্ট বলা হয়। সেগমেন্ট 2 প্রকার হয়, কার্ভড এবং স্ট্রেট। শেপ টুলের সহায়তায় ড্র্যাগ করে বা নোটসের কন্ট্রোল পয়েন্টকে ড্র্যাগ করে আপনারা কার্ভ সেগমেন্টকে পরিবর্তিত করতে পারবেন। আপনারা যদি কোনো স্ট্রেট সেগমেন্টকে ঘোরাতে চান তাহলে আপনাদের সেটাকে কার্ভ সেগমেন্টে পরিবর্তিত করতে হবে। পৃষ্ঠা 420। কার্ভড অবজেক্টের নোট সিলেক্ট করা। 1 টুলবার থেকে শেপ টুলে ক্লিক করুন, 2 শেপ টুলের সহায়তায় কার্ভড অবজেক্টকে সিলেক্ট করুন, 3 শিফট বাটন চেপে রাখুন আর শেপ টুলের সহায়তায় নোটসের উপর ক্লিক করুন। নোট সিলেক্ট করার জন্য আপনারা সেটার চারপাশে 1 মার্কিং বক্সও ড্র্যাগ করতে পারেন, সকল নোটস সিলেক্ট হয়ে যাবে। পৃষ্ঠা 421। নোটস অ্যাড করা অর্থাৎ শামিল করা। কার্ভ ক্রিয়েট করার জন্য যদি আপনাদের বেশি নোটসের প্রয়োজন হয় তাহলে আপনাদের কার্ভড অবজেক্টে আরও বেশি নোটস অ্যাড করতে পারবেন। 1 শেপ টুলে ক্লিক করুন, 2 কার্ভে আপনারা যেখানে নোটস যুক্ত করতে চান সেখানে ডাবল ক্লিক করুন বা 1 শেপ টুলে ব্যবহার করে সেই সমস্ত নোটসের মাঝের জায়গায় সিলেক্ট করুন যেখানে আপনারা নোটস যুক্ত করতে পারেন। 2 প্রপার্টি বারে গিয়ে অ্যাড নোটস বাটনে ক্লিক করুন, নোটস রিমুভ করা অথবা সরানো। 1 শেপ টুলে ক্লিক করুন, 2 সেই নোটের উপর ডাবল ক্লিক করুন যেটাকে আপনারা রিমুভ করতে চান অর্থাৎ সরাতে চান, বা 1 শেপ টুলে ব্যবহার করবে সেই নোটকে মার্ক করে নিন যেটাকে আপনারা রিমুভ করতে চান। 2 প্রপার্টি বারে গিয়ে ডিলিট নোটস বাটনে ক্লিক করুন। নোটস মেলানো, আপনারা নোটসের 2 প্রান্তকে যুক্তও করতে পারবেন। 1 শেপ টুলে ক্লিক করুন। শেপ টুলে ব্যবহার করে সেই নোটস রিমুভ করা নোটস মেলানো, আপনারা নোটসের 2 প্রান্তকে যুক্তও করতে পারবেন। 1 শেপ টুলে ক্লিক করুন, 2 সেই নোটসকে সিলেক্ট করুন যেগুলোকে আপনারা যুক্ত করতে চান। 3 প্রপার্টি বারে গিয়ে জয়েন টু নোটস বাটনে ক্লিক করুন, সিলেক্ট করা 2টি নোটস মিলে যাবে অর্থাৎ পরস্পরের সাথে যুক্ত হয়ে পড়বে।
পৃষ্ঠা সংখ্যা 422 কার্ভড অবজেক্টের নোডসকে মুভ করানো। 1 শেপ টুলের সহায়তায় কার্ভড অবজেক্ট সিলেক্ট করুন। 2 মাউস পয়েন্টকে সেই নোডের ওপরে নিয়ে যান যেটাকে আপনারা মুভ করাতে চান, সেটা শেপ টুলে পরিবর্তিত হয়ে পড়বে। 3 কার্ভের আকৃতি বদলানোর জন্য অর্থাৎ সেটাকে রিশেপ করার জন্য নোডকে ড্র্যাগ করুন। সেগমেন্টকে স্ট্রেট বানানো। 1 শেপ টুলের সহায়তায় কার্ভড অবজেক্ট সিলেক্ট করুন। 2 যে সেগমেন্টকে আপনারা বদলাতে চাইছেন অর্থাৎ চেঞ্জ করতে চাইছেন সেটার উপর ক্লিক করুন। 3 সেগমেন্টকে স্ট্রেট বানানোর জন্য প্রপার্টি বানাতে গিয়ে কনভার্ট লাইন টু কার্ভ বাটনে ক্লিক করুন। সেগমেন্টকে কার্ভড বানানো। 1 শেপ টুলের সহায়তায় কার্ভড অবজেক্ট সিলেক্ট করুন। 2 সেই সেগমেন্টের উপর ক্লিক করুন যেটাকে আপনারা বদলাতে চাইছেন। 3 সেগমেন্টকে কার্ভড বানানোর জন্য প্রপার্টি বারে গিয়ে কনভার্ট লাইন টু কার্ভ বাটনে ক্লিক করুন। পৃষ্ঠা 423 কার্ভ সেগমেন্টকে ড্র্যাগ করে আপনারা অবজেক্টের শেপও বদলাতে পারবেন। পাথ ব্রেক করা অর্থাৎ ভাঙা। 1 শেপ টুলের সহায়তায় কার্ভড অবজেক্ট সিলেক্ট করুন। 2 আপনারা যেখানে পাথ ব্রেক করতে চান সেখানে ক্লিক করুন। 3 প্রপার্টি বারে গিয়ে ব্রেক কার্ভ বাটনে ক্লিক করুন। একটা নোটসকে ড্র্যাগ করেও আপনারা দুটি নোটসকে পরস্পর থেকে আলাদা করতে পারবেন অর্থাৎ পাথকে ব্রেক করতে পারবেন। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে।